আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ ব্লকের মিঠিপুরে টাকা দিয়েও আবাস যোজনার ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীর বেধড়ক মারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুতে বিক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ মিঠিপুর মুকুন্দপুর গ্রামের বছর ৩৫-এর যুবক কালু শেখ আবাস যোজনার ঘর পাওয়ার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ মিঠুন শেখকে টাকা দেয়। এদিকে সার্ভের পর নতুন তালিকায় নাম না থাকায় গত সন্ধ্যায় কালু মিঠুনের কাছে টাকা ফেরত চাইতে গেলে বচসা শুরু হয়। তখনই তাকে মিঠুন ও তার দলবল বেধড়ক মারধর করলে তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতেই তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ ছড়ায়। বাম, কংগ্রেস ও বিরোধীরা মিঠিপুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ব্যাপক উত্তেজনা ছড়ায়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যের সাম্প্রতিক ৬ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজ্যপাল সিবি আনন্দ বোস নিজে বিধানসভায় উপস্থিত থেকে ওই প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপালের সচিবালয়ের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রিয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। রাজ্য সরকার হিমঘরে আলু মজুত রাখার সময়সীমা আরও ১ মাস বৃদ্ধি করেছে। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের হিমঘরগুলিতে এই আলু মজুত রাখা যাবে বলে কৃষি বিপণন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এই জন্য দক্ষিণবঙ্গের ব্যবসায়ীদের কুইন্টাল প্রতি ১৮ টাকা ৬৬ পয়সা এবং উত্তরবঙ্গে ১৯ টাকা ১১ পয়সা করে অতিরিক্ত ভাড়া দিতে হবে। উল্লেখ্য, এর আগে গতকাল এই আলু মজুত রাখার সময়সীমা শেষ হলেও রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় ৭.৫ লক্ষ টন আলু মজুত রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের ঝর্ণা গ্রামে PAEH প্রকল্পের জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটির ধস চাপা পড়ে রতন ক্ষেত্রপাল নামে এক ঠিকাদার কর্মীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়। গ্রামবাসীরা জানিয়েছেন, গতকাল রাতে একাই তিনি পাইপলাইনের কাজ করছিলেন। ৪ থেকে ৫ ফুট নিচে নেমে জলের লাইনের ভালভের কাজ করার সময় মাটি ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে অন্যান্য ঠিকাদার কর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ। মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশের বর্তমান অস্থিরতার প্রেক্ষিতে কলকাতা পুলিশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা বৃদ্ধি করেছে। সেখানকার 4টি বুথে 12 জনের পরিবর্তে 30 জন কনস্টেবল ও আধিকারিক মিলিয়ে মোট 45 জনকে নিয়োগ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে গত সন্ধ্যায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মুর্শিদাবাদের হিন্দু জাগরণ মঞ্চ ও ইসকনের রঘুনাথগঞ্জ শাখা। গতকাল বিকেলে প্রথমে রঘুনাথগঞ্জ ম্যাকাঞ্জি পার্কে ইসকন ভক্ত হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সমবেত হন। এরপর তারা বিক্ষোভ মিছিলে সামিল হন। মিছিল রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার ম্যাকাঞ্জি পার্কে গিয়ে শেষ হয়। পাইপলাইনের পানীয় জলে দুর্গন্ধ এবং পোকা ভেসে থাকার অভিযোগে পুরুলিয়ার মানবাজার নামপাড়া এলাকার মহিলারা রবিবার সকালে মানবাজার দোলাডাঙ্গা পথ অবরোধ করেন। এলাকার বাসিন্দাদের দাবি, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মহিলারা। স্কুলের পাশের একটি গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল 20 জন পড়ুয়া। তাদের মধ্যে রয়েছে 2 বছরের একটি শিশু। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের বিমলপাড়া চাওলি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া এরা। অসুস্থদের প্রথমে প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়, পরে 17 জনকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। নাবালিকাকে পুড়িয়ে খুনে দোষী সাব্যস্ত 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা ফাস্ট ট্র্যাক কোর্ট। পুলিশ সূত্রে খবর, 2018 সালের 8ই এপ্রিল কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত বড় 18 কোটা এলাকায় পারিবারিক শত্রুতার জেরে জব্বার আলী 13 বছরের নাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রতিবেশী আতিয়ার রহমান ও স্ত্রী রেজিনা বেবি। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। পরের দিন তার মৃত্যু হয়। পরে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। গতবার কোচবিহার জেলা ফাস্ট ট্র্যাক কোর্ট অভিযুক্ত 2 জনকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। নারী ও শিশু নির্যাতন রোধে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিত বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবি তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজ ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গতকাল তৃণমূল মহিলা কংগ্রেস রাজ্য জুড়ে মিছিল করে। স্থানীয় সংবাদ শেষ হল।